এক হচ্ছে নাগরিকত্ব ইস্যু আলোচনা না করা, দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রী পরিষ্কার নরেন্দ্র মোদী পরিষ্কার বলছেন যে এসআইআর এর বিরোধিতা তৃণমূল যে করছে তার মূল উদ্দেশ্য হচ্ছে অনুপ্রবেশকারীদের সেফ করা, বাঁচানো। আমাকে গো ব্যাক স্লোগান দিয়ে পোস্টার দেওয়া হচ্ছে, অনুপ্রবেশকারীদের গো ব্যাক স্লোগান দেওয়ার মতো লোক নেই। না, আজকের মাননীয় প্রধানমন্ত্রীর যে শো সম্পূর্ণভাবে ফ্লপ শো, এবং উনি প্রথমেই বলি যে সভা ছিল, সেখানে 4 জন মানুষ মারা গেছে, আমরা সহমর্মিতা প্রকাশ করি, এবং হয়তো ঠিক সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী সভাটা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, জার্নি ফিরে এসেছেন। যাই হোক, অ্যাক্ট অফ গড হবে হয়তো, কিন্তু আমরা আশা করেছিলাম এবং মতুয়া সমাজের মানুষ আশা করেছিলেন যে তারা শুনবেন তাদের রাজ্যর যে বিজেপি নেতৃত্ব যা বলছে সারাদিন, কোনো চিন্তা নেই, নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, এসআইআরে কাউরির নাম কাটা যাবে না, আবার ওই নাগরিকত্ব দিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে এসআইআরে নাম তুলে দেওয়া হবে। আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে কোনো আইন, এই আইনের আমরা বিরোধিতা করেছি, কিন্তু যে কোনো আইন, সেই আইন তো আর মুদিখানার প্যাড নয় বা মানে হিসেব রাখার জিনিস নয় যে একটা হাতে লিখে দিলাম। সুতরাং আইনের পথে চলে, দেশের আইনের কিছু পদ্ধতি আছে। আজকে দেখলাম গিয়ে সেই কথাটা সুকান্ত মজুমদার বলছেন যে এর জন্য সময় লাগবে, এটা আইনগত ব্যাপার। সুতরাং এটা পরিষ্কার যে এতদিন ধরে ধাপ্পা দিয়ে এসছে বিজেপির নেতৃত্ব, তারা মিথ্যা কথা বলে এসছে, ভুল বুঝিয়ে এসছে মতুয়া সমাজের মানুষকে। সেই মতুয়া সমাজের মানুষ আজকে হয়তো আশা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং বলবেন যে কোনো চিন্তা নেই, আমি যেমন সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দিয়ে দিয়েছি, ঠিক সেইভাবে সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবো। হয় দ্বিতীয় কথা হচ্ছে, এটা তো স্বাভাবিক, এসআইআর নিয়ে উনি যেটা বলছেন নতুন তো কিছু বলছেন না। 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তার মধ্যে একটাও অনুপ্রবেশকারী এখন অব্দি খুঁজে বের করা গেছে আমি জানি না। শুভেন্দুবাবু বলেছিলেন 1,20,00,000 রোহিঙ্গা রাস্তায় গুজগিজ করছে, খুঁজে পাওয়া যাবে, কিন্তু এখন অব্দি যা নাম বাদ গেছে স্বাভাবিকভাবে মৃত, কেউ স্থানান্তরিত ভোটার, এইসব হাবি জাবি যা হওয়ার কথা স্বাভাবিক নিয়মে সেইগুলো হওয়ার কথা। কিন্তু কেন এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে? এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে এই কারণে যে এসআইআর অগণতান্ত্রিকভাবে, অমানবিকভাবে করা হচ্ছে। এত কিসের তারা 1 বছর ধরে করতে পারতেন। আজকেও একজন আউশ গ্রামের মানুষ চিন্তায় সুইসাইড করেছেন। এখন আমার বক্তব্যটা হচ্ছে যে এসআইআর করতে গিয়ে এই যে এসআইআর এর সঙ্গে নাগরিকত্ব, আমি তো আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী অন্তত এটা বলবেন না। এসআইআর করার উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটার কারা সেইটা ঠিক করা। এটা ঠিক যে নাগরিকত্ব না থাকলে তিনি বৈধ ভোটার হন না, কিন্তু বৈধ ভোটার না হলেই তিনি নাগরিক নন, মানে সমস্ত খারই খারক, সমস্ত খারক খার নয়, সেইটার একদম যথার্থ উক্তি হচ্ছে এখানে প্রযোজ্য। ওনারা প্রমাণ করার চেষ্টা করছেন যে এসআইআর করে যারা বৈধ ভোটার তালিকায় থাকবে না তারা নাগরিক নন। কেন তারা নাগরিক নন? কেউ বৈধ ভোটার না হলে তিনি নাগরিক নন। এই যে মানুষের মধ্যে চিন্তা ঢুকিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন যে মতুয়াগড়ে আনম্যাপ ভোটারের সংখ্যা কত, 9% অ্যাভারেজ। সেখানে ওনাদের কথায় সোকল মুসলিম অধ্যুষিত অঞ্চল, 2-1টা বিধানসভার উদাহরণ দিচ্ছি, ডোমকল 0.2%, হরিহরপাড়া 0.4%। অর্থাৎ তারা তো ভারতীয়, স্বাভাবিকভাবেই তাদের কোনো অসুবিধা হয়।